এভরিওয়ান, আমি সুমি চলে এসেছি এসসি নিউ ব্লগে। সকলকে অনেক ভালোবাসা দিয়ে নতুন একটি ব্লগ নিয়ে। তো কুকুরটা হচ্ছে আমাদের বাড়িরই যেহেতু পোষা, নাম হচ্ছে টমি। তো ওকে আমরা প্রতিদিন সকালে বিস্কুট যা খাই তাই দিই। ও কিন্তু ছুঁড়ে ছুঁড়ে দিলেও সুন্দর করে খেতে থাকে। আর যতক্ষণ আমরা গেটটা খুলে রাখি সুন্দর করে আমাদের বাড়িতে আছে। একেই বলে পশু তো প্রভু ভক্তই হয়। খুবই ভালো একটি প্রাণী, যেটি হচ্ছে আমাদের বাড়ি সব সময় পাহারা দেয়। আর বাড়ির কাছে ওকে যখন খিদে পায় ও নিজের মতো করে এসে চুপ করে বসে থাকে, যেটি দেখে আমাদের খুব মায়া হয়। সে দিয়েছে সকালেই সবার জন্য গরম গরম চা আর বিস্কুট খাওয়া দাওয়া করি, তারপর দিনটি শুরু করলাম এইভাবেই। তো চলো চা খেতে থাকি। আর সকালে এই যে ব্রেকফাস্ট করব ঠিকই তার জন্য ভেবেছি যে যেহেতু এখন অনেকজন মিলে একসাথেই খাওয়া দাওয়া চলছে, তাই এত আলু সিদ্ধ করতে দিয়েছি। ভেবেছি একটু আলুর দম বানাবো, নিরামিষ আলুর দমই বানাবো। তার প্রথমে সিদ্ধ করে নিলাম কুকার। তারপর সুন্দর করে এখানে আলুগুলো জল ঝরাতে দিয়েছি। আর এখানে আদা, টমেটম, কিছু কাঁচা লঙ্কা, আর এর মধ্যে নিয়ে নেবো একটু কাজু বাদামের টুকরো আর একটু চারমগজ, একটু পোস্ত। সব কিছুকে একবারেই মিক্সিতে ভেবেছি গ্রাইন্ড করে নেবো। এই যে নিয়ে চলে এসেছি। আর আমি নিয়ে নিচ্ছি এখানে আলুগুলো, ততক্ষণ ফ্রাই করতে দিই। কারণ তেলের মধ্যে একটু আলু আর একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে ফ্রাইটা হতে থাক। আর এইখানে আমি সব কিছু পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। একসাথে মিশ্রণ করে ওটাই হচ্ছে আমার মশলা। তো এখানে হলুদ দিয়ে সুন্দর করে আলুটি ভাজতে থাকছি। ইয়ার মিস্টার গোস খেতে থাক। আর আমি গ্যাসটি সুন্দর করে মুছে ক্লিন করে রেখে দিই, কারণ রান্না বান্না যেহেতু একসাথে উনুনে ওইখানে হবে, তো গ্যাসটি আমি রান্নার পরে পরিষ্কার করে রাখতেই ভালোবাসি। তো এই বাঁধাকপিটা বেঁচেছে এতগুলো কোটার পরেও আমি বললাম এই বাঁধাকপিটা আমি মোটা মোটা করে কুচিয়ে নিই। আজকে মেনুতে ছিল বাঁধাকপির তরকারি, আর এইটা চিকেন হবে, তাই চিকেন কারির জন্য আলুগুলো কুচানো হয়েই গিয়েছে। লঙ্কা বেশি করে ভেজে রাখা হলো প্রথমে। আর মাছও হবে, কারণ মা আর দু একজন যেহেতু মাংস খাবে না, তো তাদের জন্য মাছগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে প্রথমে, তারপর রান্নাবান্নাগুলো শুরু হবে। তো মাছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হবে ঘন্ট, আর হবে মাংসের ঝোল। যেহেতু অল্প ছিল তার জন্য মাছগুলো ভালো করে ভাজা হয়েই গিয়েছে। তারপর মাছের মাথাটা দিয়ে হবে বাঁধাকপি। কারণ প্রথমে রান্নাবান্নাগুলো করার জন্য যেগুলো থাকে একজন একজন হেল্প তো করেই দেয়। দিদিভাই আজকে সব বাটনাগুলো বেটে দিচ্ছে। তো আদা সুন্দর করে বেটে দিয়ে তারপর জিরে, রসুন, পেঁয়াজ সব কিছুই তো বাটাবাটি হবে এই সিলের মধ্যে। আমি ওইদিকে সব একটু কোটা যেগুলো বাকি রয়েছে, ধরো চাটনির জন্য টমেটম, পেঁয়াজ কুচি, এগুলো লাস্টে লাগবে বলে কিছু কিছু জিনিস আমি ধীরে ধীরে করছি। হ্যাঁ হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমি আমার জীবনে এখনো পর্যন্ত বানিয়ে এখনো কাউকে খাওয়াইনি বা নিজেও খাইনি। যতবারই খেয়েছি কারো হাতেরই খেয়েছি। প্রথমে মাছটিকে ভালো করে ফ্রাই করে অনেক রকমভাবে করে। কেউ মাছের মুড়োটাকে ভেজে রেখে দেয়, লাস্টে নামানোর আগে ভালো করে ভেঙে নিয়ে মাখিয়ে নেয়। আবার অনেকে দেখছি এইভাবেই মাছের মাথাটাকে ভালো করে ভেজে মশলাগুলো কষতে থাকছে, তখনই ভালো করে কষে নিয়ে তারপর বাঁধাকপি আলু সব কিছু দিয়ে মাখো মাখো করে বাঁধাকপির তরকারিটি বানাতে থাকছে। তো অনেক রকম মানুষের রান্নার পদ্ধতি অনেক রকমই হয়, তো যার যেটা ভালো লাগে আর কি। কিন্তু আমার তো বেসিক্যালি রান্নাবান্না কেউ বানিয়ে দিলে খেতে এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর জিরেটি একটু বেটে দেওয়া হচ্ছে, কারণ গ্রামের মানুষরা সবসময় শিলে বেটে বাটনা খেতেই বেশি পছন্দ করে, তাই সুন্দর করে। আর শিলে বাটার বাটনার খেতে কিন্তু আলাদাই টেস্ট হয়, যেটা কিন্তু রান্নার টেস্ট আরও অনেক বাড়িয়ে দেয়। যতই আমি গুঁড়ো মশলা খাই না কেন, শিলে বাটলে আরও বেশি ভালো লাগে। তার জন্য সুন্দর করে এখানে বেটে নিচ্ছে শিলের মধ্যে জিরে আদা। তারপর এখানে বাটাবাটিগুলো হতে থাক। আর ওই দিকে হয়েই গিয়েছে কষানো তরকারিটা। ভালো করে কষানো হলে মাছ যেহেতু দেওয়া হবে একটু ভালো কেমন আষ্টে গন্ধ থাকতে পারে, তাই সুন্দর করে ভালো করে মাছের মাথাটি দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। তারপর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলি দিয়ে, মানে বাঁধাকপি আলু সব কিছু দিয়ে হবে মাছের মাথার তরকারি।
বাড়িতে তো আর আমি ব্লগ করি বলে আর সবারই কথা বলাকে আটকানো যেতে পারে না, তাই সবাই সবারই মতন কথা তো বলতেই থাকছে। আগেই হয়ে জানে যে এই বাড়িতে অনেকজন মেম্বার, কিন্তু কথা বলার ধরনগুলি অনেক রকমভাবেই হয়ে থাকে, যার যেটা ইচ্ছে সেটাই বলছে। আর এইখানে লাস্টে পেঁয়াজ কুটে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো জমি থেকে তুলে আনা হয়েছে, তাই ছোট্ট ছোট পেঁয়াজগুলিকে কুটতে কিন্তু অনেকটাই সময় লাগছে। এই যে দিদিভাই এখানে বসেছে, আমি বললাম দিদিভাই আমিও হেল্প করে দিই, কারণ একার পক্ষে কখনোই এত ছোট ছোট পেঁয়াজ এত রান্নায় লাগবে অনেকটা পরিমাণে, তো তাই সবাই মিলে না করলে একটু দেরি হয়ে যাবে। চাটনি বসানো হবে, তার জন্য কোনো টমেটোমও কাটা হয় না, তাই আমি বললাম আমি টমেটোমের চাটনিটা বানিয়ে দেবো। তাই সুন্দর করে এখানে হতে থাক চচ্চড়িটা, মানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে এখানে যেহেতু হতে অনেকটা সময় লাগবে, তারপর চিকেন কারি বসবে, অনেকটা দেরি হয়ে যাবে ভাত খাওয়ার জন্য, তার জন্য আমি ওইদিকে গ্যাসে বানিয়ে দেবো চাটনিটি। এত পরিমাণে বাঁধাকপি হয়েছে যে কড়াই আর ধরছেই না। এটা কিন্তু নুন দিয়ে কিছুক্ষণ থাকতে থাকতে কমে যাবে সিদ্ধ হয়ে গিয়ে। আর মাংসগুলি একটু কুচি করে নেওয়া হচ্ছে, কারণ অনেকটা বড় বড় মাংস এনেছে, এটা একটা দিদিভাই করছে। আর আমি এখানে বসে বসে বাকি পেঁয়াজগুলি ছাড়িয়ে দিচ্ছি, কারণ টমেটো পেঁয়াজ এগুলো আগেই বললাম কিছুটা ছাড়ালেও আমি ধীরে ধীরে করছি ঠিকই, কিন্তু কাজ তো করিয়ে দিচ্ছি না। এই যে এটা একটু তাড়াতাড়ি ওদের মতো এক্সপার্ট না হলেও ধীরে ধীরে কাজটি আমি করতে থাকছি। আর গল্পও করছি সাথে সাথে। ঠান্ডাটা কিন্তু হালকাভাবে আবার পড়েছে, বেশ গরম লাগছিল, আবার যেন দুদিন বেশ ঘুরে ফিরে বাতাস দিচ্ছে আর ঠান্ডা লাগছে। আর আমি একটু ভীষণই শীত পাই, তার জন্য আমার ক্ষেত্রে সবসময় একটা স্টোল বা হালকা ফুলকা কোনো ফুল হাতা ড্রেস আমার গায়ে থেকেই থাকে, সেটি পরেই আমি এখানে পেঁয়াজগুলি করতে থাকছি। আমার বাড়িতে পেঁয়াজ না হলেও রান্নাবান্নাতে সবসময় নিরামিষ হলেও যেখানে যেমন সেখানে তেমন হয়, এখন রান্নাবান্নাগুলি পেঁয়াজ দিয়েই হতে থাকছে। তারপর টমেটোগুলো কুচিয়ে নিয়ে চলে এসেছি আমার বাড়িতে, আমি গ্যাসে চাটনিটি বানাবো বলে। এই কালো ফ্রাই প্যানটাতেই ভাবলাম বসাবো, তারপর ভাবছি অনেকটা টমেটো কুলাবে তো এই ভেবে, যাই হোক প্রথমে কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে টমেটোগুলি দিতে থাকলাম। তো টমেটোগুলি দেওয়ার পর প্রায় ভর্তি হয়ে গেছে, আমি ভাবলাম নুন দিয়ে একটু সিদ্ধ হতে হতে টমেটোমের চাটনিটা কমে যাবে, তো এতেই করে নিতে পারবো। তারপর দিদিভাই এসে বললো না বলে কুলাতে পারবে না, তুমি বড় কড়াই বসাও। যেমন কথা তেমন কাজ, বড়দের কথা তো সবসময় শুনতেই হয়। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, অনেকটা এক বাটি চিনি দিয়ে দিলাম, টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করার পর চিনিটা দিয়েছি, হলুদ দিলাম। আর লঙ্কা বেশি দিচ্ছি না, কারণ লঙ্কা বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। ওই গোটা 3 কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কমপ্লিট হয়ে গেছে চাটনিটি। তারপর এখানে রান্না বান্নার জন্য উনুনে এসেছি, তো মা দেখছি ভালো করে কষিয়ে নিয়েছে আলু দিয়ে, মাংস বানানোর জন্য পেঁয়াজ রসুন আদা ভালো করে কষে নিয়ে আর ম্যারিনেট করা চিকেনটি রেখেছে, দিয়ে হবে একটি গ্রেভি গ্রেভি ঝোল। তাই সুন্দর করে কষে নিতে থাকছে, ঝোলটাও কমপ্লিট হয়ে যাক। আর আমি রাহিকে ততক্ষণ ভাত খাওয়াবো, স্নান করাবো, অনেক তো কাজ থেকেই থাকে। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। মন্দা আছে সুন্দর করে উনুনে একটি বাঁশের জালে ফুটতে ফুটতে, ঝোলটির কালার কিন্তু খুব ভালো এসেছে। আর এই যে ঝোলের সাথে সাথে চিকেনগুলি সকলকে ভাগ করতে থাকছে এক দিদিভাই। আর আমি আমার রাইর জন্য ভাতটি বেড়ে নেবো, দিয়ে রাইকে খাওয়াই, তারপর আমরা নিজেরাও সব খাওয়া দাওয়াগুলি সারবো। বড়োদেরকে বা ছেলেদেরকে বাড়ির আগে খাইয়ে নেওয়া যাক, তারপর আমরা খাবো। তারপর সবাই মিলে ভাত তরকারি ভাগ করে নেব। ডান, এরপর যাচ্ছি একটু রেস্ট নিতে। এখন ঘড়িতে 2:30টার মতন বাজছে, খেতে খেতে 2:30-3টে বেজেই যায়। তারপরে এই যে আঙুরগুলো নিয়ে এসেছিলো মিস্টার ঘোষ, তো ভীষণ মিষ্টি, তার রাহি আমি মিস্টার ঘোষ সবাই খেতে খেতে তাহলে ব্লগটি এখানেই শেষ করলাম।